নিয়ে আলোচনা করব। সকলকে গুড মর্নিং। ঠিক আছে, এই ভিডিওটা তোমাদের 7টার সময় বানাচ্ছি। সেই ক্ষেত্রে তোমাদের বিইএমএল এর তরফ থেকে একটি নতুন চাকরির আপডেট এসেছে, যেখানে আইটিআই পাস করলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, দেখো প্রথমে হচ্ছে পজিশন অপারেটর বেস। ঠিক আছে, অপারেটর বেসে চাকরি। ঠিক আছে, আইটিআই ফিটার যদি করে থাকো তো সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আইটিআই ফিটার যদি করে থাকো সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। আইটিআই টার্নার, আইটিআই ওয়েল্ডার, আইটিআই মেশিনিস্ট, আইটিআই ইলেকট্রিশিয়ান। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু সেই জিনিসটা বলে দিয়েছে। আইটিআই ইলেকট্রিশিয়ান ফিটারের ক্ষেত্রে ভ্যাকেন্সি কটা আছে দেখো, ভ্যাকেন্সি হচ্ছে 127টা আছে। এখানে কি ম্যান্ডেটরি করেছে এটাও পড়বো। ঠিক আছে, আইটিআই টার্নারের ক্ষেত্রে হচ্ছে 93টা পোস্ট আছে, ভ্যাকেন্সি বেরিয়েছে। আইটিআই ওয়েল্ডারের ক্ষেত্রে 44টা ভ্যাকেন্সি বেরিয়েছে। আইটিআই মেশিনিস্ট ক্ষেত্রে হচ্ছে 40টা আছে। আইটিআই ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে হচ্ছে 58টা। ঠিক আছে, ফিটারের ক্ষেত্রে বেশি ভ্যাকেন্সি আছে। যারা ফিটার পাস করছো আর ইলেকট্রিশিয়ান পাস করছো তাদের ক্ষেত্রে এইগুলোই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ট্রেড। ঠিক আছে, এবার হচ্ছে আইটিআই যে 60% তোমার যদি থাকে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট যদি ইস্যু করা থাকে, যদি তোমরা পাস করে থাকো এনসিপিটি থেকে, তো সেই ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অথবা তোমাদের কাছে যদি এনএসসি মানে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট যদি থাকে তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, দুটো মেনশান করেছে। এবার এসসি এসটি ওবিসির ক্ষেত্রে যে ভ্যাকেন্সি টোটাল, এসসির ক্ষেত্রে হচ্ছে 20টা, ফিটারের যে 127টা ভ্যাকেন্সি বেরিয়েছে সেই অনুযায়ী হচ্ছে 8টা হচ্ছে এসটির ক্ষেত্রে, ওবিসির ক্ষেত্রে 34টা, ইডাব্লিউএসের ক্ষেত্রে 12টা, মোট 53টা পোস্ট আছে। ঠিক আছে, ইউআরদের ক্ষেত্রে 53টা, ইউআরদের 53টা পোস্ট নয়, ইউআরদের ক্ষেত্রে 53। আমাদের আইটিআই টার্নারের ক্ষেত্রে 14টা হচ্ছে এইচসি, 6টা হচ্ছে তোমাদের সির, 25টা হচ্ছে তোমাদের ওবিসি, আর ইডাব্লিউএসের ক্ষেত্রে হচ্ছে 9টি, মোট 39টা আছে। ঠিক আছে, এবং হচ্ছে আইটিআই ওয়েল্ডার আছে 44টা হচ্ছে আছে ভ্যাকেন্সি, 7টা হচ্ছে এসসি, এসটির ক্ষেত্রে হচ্ছে 3টে, ওবিসির ক্ষেত্রে হচ্ছে 11টা, আর হচ্ছে ইডাব্লিউএসের ক্ষেত্রে হচ্ছে 4টে, টোটাল 19 হচ্ছে ইউআরদের ক্ষেত্রে। ইলেকট্রিশিয়ানটা তোমরা একটু পড়ে নেবে। ঠিক আছে, আপার এজ লিমিট দেখো 29 বছর, 34 বছর, 32 বছর। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু অনলাইন ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাপ্লাই ভারতীয় নাগরিক হতে হবে। ঠিক আছে, ভারতীয় নাগরিক হতে হবে, এই পয়েন্টে বলে দিয়েছে। এজ কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স শুড বি অফ 10/7/2026, মানে 10/7/2026 কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স হতে হবে। ঠিক আছে, the candidate apply the operating the different trade যেগুলো বললাম, আইটিআই ইলেকট্রিশিয়ান, ফিটার, তারপর ওয়েল্ডার, মেশিনিস্ট, টার্নার। ঠিক আছে, এগুলো তোমাদের কিন্তু সেইগুলো আছে। বেসিক্যালি যতগুলো ট্রেড বলা আছে সেই ট্রেড অনুযায়ী কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। তোমাদের যদি কোয়ালিফিকেশান থাকে তো অ্যাপ্লাই করবে, আর যাদের নেই তারা অ্যাপ্লাই করতে যাবে না। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া আছে। Trade under to the training the craftsman training scheme, the process of the national trade certificate as the regular candidate, national counseling for the vocational training along the national apprenticeship certificate under to the respective trade of the issue the director of general of training। ঠিক আছে, মিনিমাম পার্সেন্টেজ অফ 5% এসসি এসটি পিডাব্লিউ ক্যান্ডিডেট। তারপর হচ্ছে দি আপার এজ লিমিট অ্যাজ পার অফ দ্য গভর্নমেন্ট অফ দ্য গাইডলাইন 5 years ফর দ্য এসসি এসটি ক্ষেত্রে হচ্ছে 5 বছরের ছাড়, 3 বছর হচ্ছে ওবিসি ক্যান্ডিডেটের ছাড়। ঠিক আছে, এখানে তোমাদের সেই জিনিসটা বলে দিয়েছে। ঠিক আছে, এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো। সিলেকশান প্রসিডিওর কীভাবে সিলেকশান হবে, সিলেকশান তোমাদের হবে এইখানে তোমাদের বলে দিয়েছে। দি ডেট অফ দ্য টাইম অফ দ্য ভ্যান অফ দ্য রিটেন টেস্ট হবে অনলি অফ দ্য বিএমএল কেরিয়ার পেজ, দি লিঙ্ক অফ দ্য নেক্সট পয়েন্ট কী বলেছে দেখো, দি ডাউনলোড অফ দ্য হল টিকিট অফ দ্য টেস্ট অফ দ্য প্রোভাইড অফ দ্য বিএমএল দ্য ক্যারিয়ার অফ দ্য পেজ অফ দ্য ওয়ান্স অফ দ্য ডেট অফ দ্য টেস্ট অফ দ্য অ্যানাউন্সমেন্ট। তোমাদের অ্যানাউন্সমেন্ট হবে, ঘোষণা করে দেওয়া হবে। ক্যান্ডিডেট অফ দ্য শর্ট লিস্ট অফ দ্য রিটেন টেস্ট অফ দ্য ডেট প্রোভাইড অনলি, মানে তোমাদের ডেট দেওয়া হবে, সেই ডেটে কিন্তু তোমাদের রিটেন টেস্ট হবে। ঠিক আছে, তারপর হচ্ছে দেখো 4 নম্বরে কী বলেছে দেখো, দি কম্পিউটার বেসড টেস্ট 2 hour ডিউরেশান, মানে 2 ঘন্টা তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে, মাল্টি চয়েস কোশ্চেন। ঠিক আছে,
এটা থাকবে। এবং হচ্ছে দেখো তোমাদের 20টা কোশ্চেন থাকবে এ থেকে, জেনারেল অ্যাওয়ারনেস পার্ট 2 থেকে কনসেপ্ট অফ দ্য 20 কোশ্চেন, ইংলিশ রিজনিং পার্ট 3তে হবে তোমাদের 60 কোশ্চেন। দি কোশ্চেন দ্য 1 মার্ক ক্যারি দ্য 1 মার্ক অফ দ্য নো নেগেটিভ মার্কিং, এখানে কিন্তু তোমাদের কোনো নেগেটিভ মার্কিং হবে না, ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু মেনশন করে দিয়েছে, ঠিক আছে। তারপরে দেখো কী বলেছে, ক্যান্ডিডেট হ্যাভিং দ্য অ্যাপিয়ার অফ দ্য রিটেন টেস্ট অফ দ্য 1 কস্ট অফ দ্য ডেটা ডেট টাইম অ্যান্ড হুইচ ইজ দ্য অ্যাডমিট কার্ড, তোমাদের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে, ঠিক আছে। এখানে তোমরা একটু পড়ে নেবে। ফাইনাল সিলেকশন অফ মেড অফ বেস অফ পারফরমেন্স অফ রিটেন টেস্ট অনুযায়ী কিন্তু তোমাদের সিলেকশান করা হবে, ফাইনাল সিলেকশান। ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, এখানে তোমাদের সেই জিনিসটা বলে দিয়েছে, ঠিক আছে, একটু পড়ে নেবে, তোমরা পড়ে নেবে এগুলো একটুখানি। তোমাদের বেসিক পে যেটা আছে সেটা কত দেওয়া হবে, দেখো তোমাদের বেসিক পে, তোমাদের যেটা বেসিক পে সেটা 16,900 টাকা তোমাদের অপারেটারের ক্ষেত্রে তোমাদের দেওয়া হবে বেসিক পে, ঠিক আছে। যেমন ডিয়ারনেস অ্যালাওয়েন্স, HRA, প্রি টোটাল 2 আওয়ার অফ মেডিকেল এক্সপেনশন 1500 টাকা দেওয়া হবে, ঠিক আছে। এখানে তোমাদের সেগুলো বলে দিয়েছে, এগুলো একটু PDF হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, কীভাবে অ্যাপ্লাই করবে। দি ক্যান্ডিডেট অফ দ্য রিকোয়ার অফ দ্য অনলাইন অনলি, মানে তোমাদের অনলাইনে যে অ্যাপ্লাই করতে হবে। আফটার অফ গোয়িং থট অফ দ্য ইনশোর অফ দ্য এন্টার অফ দ্য পোর্টাল ফর্ম, ঠিক আছে। দি candidate of the online on application of the credit www.bmlindia.in, ঠিক আছে। on the registration of number of generate of the note of the to the world future of the corresponding along the online application the upload following the document without the কী তোমাদের লাগবে সেটা, তোমাদের কী ডকুমেন্ট যে আছে, ইনকমপ্লিট অফ দ্য রিজেক্টেড, কিন্তু রিজেক্ট হতে পারে, ঠিক আছে। আর 10-এর মার্কশিট লাগবে, ITI সার্টিফিকেট লাগবে, ন্যাশনাল টেস্ট সার্টিফিকেট যেটা আছে সেটাতে লাগবে, ঠিক আছে। এবং অল মার্কশিট ITI অফ CGP ক্রেডিট অফ দ্য সিস্টেম অফ দ্য অ্যাসাইনমেন্ট অফ দ্য ক্যান্ডিডেট রিকোয়ার অফ দ্য ইন্ডিকেট অফ দ্য ফর্মুলা অফ দ্য CGP ক্রেডিট টু দ্য পার্সেন্টেজ তোমাদের লাগবে, ঠিক আছে। ITI ট্রেনিং অফ দ্য ক্যান্ডিডেট, তোমাদের দেখো এখানে তোমাদের সেই জিনিসটা বলে দিয়েছে। SC ST ক্ষেত্রে এখানে তোমাদের সেইটা লাগবে, কী কী তোমাদের অ্যাপ্লাই করার সময় কী কী লাগবে তোমাদের এখানে বলে দিয়েছে। রিসেন্ট ফটোগ্রাফি লাগবে, ইওর সিগনেচার অফ দ্য ব্যাকগ্রাউন্ড অফ ব্ল্যাক লিঙ্ক, তোমরা ওই ফটোর পিছনে, এটা ধরো ফটো, এর পিছনে কিন্তু তোমাকে কিন্তু সিগনেচার করতে হবে, ঠিক আছে। কাস্ট সার্টিফিকেট, তারপর হচ্ছে PW সার্টিফিকেট, 10 স্ট্যান্ডার্ড মার্কশিট, ITI অ্যান্ড NTC ন্যাশনাল টেস্ট সার্টিফিকেট, ITI মার্কশিট সিগন্যাল ফাইলে তৈরি করতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের বলেছে ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট লাগবে, তারপর অল মার্কশিট অফ CGP কনভার্সেশন ফর্মুলা, সেলফ অ্যাটাচ আইডেন্টিফাই কার্ড, ঠিক আছে। অল রিমেন্ট অফ এক্সপেন্স এখানে তোমাদের সাবমিট করতে হবে, ঠিক আছে। তোমাদের সেটা জিনিসটা বলে দিয়েছে, বুঝা গেল। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই করতে পারো, আশা করছি তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো, ডেফিনেটলি আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো চলো আজকের টপিক এখানে এন্ড করছি। তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, যদি ভালো লাগে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। চলো আজকের টপিক এখানে এন্ড করছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।